করে থাকে দেখো কোথায় আছে দেখো হুট করে দেখা দিতে হবে কিন্তু ডিবিস্টিক কোথায় থাকে এই তো ওই ওটা হলো হ্যাঁ ডিবিস্টিক বাইর করো ভিডিও না ছোটো করে ডাল বলাচ্ছে এটা দেখবা ইঞ্জিন অয়েল চেক করে জি স্যার লাইট মারো এখানে দাগ আছে না জি স্যার ম্যাক্সিমাম মিনিমাম আছে জি স্যার আছে কি না এটা কি ফুল সব আছে কিন্তু ফুল স্যার এখানে কি আছে লেখা এল ল এল স্যার হ্যাঁ। লো একদম লো লো এল এটা মাপ দিতে দিতে এ পর্যন্ত যদি চলে যায় ল জি স্যার মানে কি নিচে পড়ে গেছে একদম কম তখন ফুল করে দিতে হবে জি স্যার ঠিক আছে জি স্যার গাড়ি চলতে চলতে কিন্তু অনেক সময় কি কীভাবে চেক করবা এভাবে ধরে চেক করবা পিচ্ছিলগুলো চলতে চলতে উঠে যায় কিন্তু বা কালো হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে প্রয়োজনে এই তো এটারে বলে সার্ভিসিং এটা রেখে দাও তখন এটা যদি বলে দাও এটা যদি তোমরা ঠিক মতো বলতে পারো তাহলে ওই অয়েলগুলো আর তোমাদেরকে ধরবে না ঠিক আছে ওই যে গিয়ার অয়েল তো নিচেই যেতে হবে গিয়ার বল ওখানেই মানে খুলে নাট বল্টু খুলে ফেলে দিতে হবে এই তো বুঝতে যাচ্ছে তারপরে কি করতে হবে সকল প্রকার অয়েল চেক করতে হবে এখন সকল প্রকার ফিল্টার সকল প্রকার ফিল্টার চেক করতে হবে এই তো ওই অয়েল ফিল্টার কোথায় থাকে এটা স্যার এটা ঠিক আছে দেখো অয়েল ফিল্টার কোনটা হ্যাঁ শুধু এদিকে আসো ক্লাস অয়েল ক্লাস ক্লাস এদিকে আসো অয়েল ফিল্টার কোনটা এই যে এটা অয়েল ফিল্টার এটা কোথায় যে হ্যাঁ, ক্লাস সকল প্রকার ফিল্টার এয়ার ফিল্টারটা কিন্তু এখানে থাকে এখানে কিন্তু না এই যে এয়ার ফিল্টার আর ঠিক এভাবে থাকে সকল ফিল্টার হ্যাঁ ওইটা অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এখানে এটা থাকে। এয়ার ফিল্টার এটা অয়েল ফিল্টার আর এটা গিয়ার ফিল্টার ওটা ফুয়েল ফিল্টার এই যে ফুয়েল ফিল্টার এখানে খুলে এই যে ভিতরে একটা ফিল্টার আছে এটাতে বলে তিন ফুয়েল ফিল্টার তিন ধরনের ফিল্টার আমাদের এটা চেক হচ্ছে করতে হবে আপনার এয়ার এয়ার না না গিয়ার গিয়ার এটা গিয়ার গিয়ার এটা অয়েল ওটা ব্রেক অয়েল এটা। এটা এয়ার ব্রেক ক্লাস অয়েল ব্রেক এটা অয়েল ক্লাস ক্লাস অয়েল ক্লাস অনেক সময় থাকে অনেক সময় থাকে না সকল প্রকার অয়েল বলতে যেমন ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরে যে অয়েলটা থাকে মোবিলটা তাকে বলে ইঞ্জিন অয়েল আর ক্লাসকে পরিচালনা করার জন্য ওটা ক্লাস অয়েল আর ওইটা হচ্ছে ব্রেককে পরিচালনা করার জন্য ব্রেক ধরার জন্য এই যে এটা কিন্তু ব্রেক অয়েল রিজার্ভার এটা মাস্টার সিলিন্ডার ওগুলো ক্লাস রিজার্ভ হ্যাঁ আর অনেক সময় এখানে পাওয়ার স্টিয়ারিং থাকলে পাওয়ার স্টিয়ারিং অয়েলও থাকে এই গাড়িতে কিন্তু নাই বুঝেছ এখন ওইটা ধরবে না এরপরে এটা নাই। কি চেক করতে হবে এরপরে সকল প্রকার সকল প্রকার পেডাল ওখানে তো আছে এবিসি ভিতরে স্যার হ্যাঁ এ তো অ্যাক্সিলেটার ব্রেক, ব্রেক পেডাল, ক্লাস ক্লাস। ওই তিনটা পেডাল চেক করতে হবে অনেক সময় ব্রেক পেডালটা নিচে দেবে যায় কি জন্য ব্রেক লাইনে যদি বাতাস ঢুকে তখন কিন্তু ব্রেক করবে না ওটা নিচে পড়ে যাবে জি স্যার অনেক সময় ক্লাস পেডাল নিচে পড়ে থাকে স্প্রিং যদি লুজ হয়ে যায় বিভিন্ন নাটবল্টু যদি লুজ হয়ে যায় ওগুলো কিন্তু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে ওগুলোকে বলে সার্ভিসিং জি স্যার। বুঝেছ জি স্যার। তারপরে কি আবার টাইপের এই যে এখানে থাকে ভিতরে এর নাটগুলো গেলে রোখারাম আছে না রোখারাম সেটগুলো বাইরে। ওঠানামা করে ইঞ্জিনের বাল্বগুলোরে কি খোলা বন্ধ কাজে ব্যবহৃত হয় এটা তো ধরবে না তখন ওগুলো অ্যাডজাস্ট করতে হবে কত এটা বলছে 0.5 থেকে 0.08 পর্যন্ত ওটা ফিলার গ্যাস দিয়ে ওখানে সেদিন দেখালাম মনে হয়। ওই গ্যাসটা দুভাই দিয়ে মাঝখানে মাপ দিয়ে ওই ইয়েটা করা হয় বুঝল মনে রাখবে এরপরে কি আছে আরো খাতা কই খাতা আনো না খাতা উল্টাও
গ্রুপ বেল স্যার হ্যাঁ গ্রুপ ব্যাগ গ্রুপ বেল এখানে সব খুলে ফেলছে। ওই দিকে স্যার এই যে এইদিকে থাকে এইদিকে থাকে গ্রুপ বেলটা, এই যে এটাও খুলে ফেলছে, ওই যে ডায়নামাটাও খুলে ফেলছে অল্টারনেটরটা। হ্যাঁ তারপরে কি করতে হবে? ব্রেক শু ব্রেক ব্রেক শু স্যার প্রয়োজনে ব্রেক শু এই গাড়িটা এই চাকাটা খুলে ব্রেক শুগুলো দেখতে হবে, ওগুলি বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা। বেশি যদি ক্ষয়প্রাপ্ত হয় চেঞ্জ করতে হবে, আর যদি ক্ষয়প্রাপ্ত না হয় কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ওই যে ওখানে একটা ব্রেক অ্যাডজাস্টিং স্ক্রু আছে না, ওইটা উপরে নিচ করে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এরপরে কি? ব্রেক ব্লেডিং ব্রেক ব্লেডিং। যদি ব্রেক লাইনে যদি বাতাস ঢুকে যায়, ওখানে একটা ব্রেক নিকুল থাকে, ওই সত্য একটা নাট থাকে, ওইটা ঘুরাইয়া লুজ দিয়া ব্রেকটারে সাপ দিয়া বারবার সাপ দিয়ে যদি ফেনাগুলো বেরিয়ে যায়, তবে সাপ দিয়ে ধরে রেখে আবার ফায়ার দিতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে। এই তো এটা হচ্ছে ব্রেক ব্লেডিং। আর কি? ব্যাটারি কানেকশন স্যার ব্যাটারি ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট। এই যে ব্যাটারি দেখেন স্যার ব্যাটারি অনেক সময় ইলেকট্রোলাইট কিন্তু দেখা যায়, এখানে কিন্তু লেভেল আছে কিনা। স্যার এগুলো তো পাউডারের মনে হয় হ্যাঁ এগুলো পাউডারের লেভেল থাকবে না, পানিগুলো কিন্তু দেখা যায় আপ লেভেল ল লেভেল কিন্তু থাকে। যদি ফ্যাক্টরির পানি ল লেভেলে পড়ে যায় তাহলে কি ডিস্টিল ওয়াটার দিতে হবে। ওটা হচ্ছে আরও কি এসপার প্লাগ সার্ভিসিং এই যে এসপার প্লাগগুলো খুলে, এগুলো হচ্ছে এসপার প্লাগ, ওই এগুলো হচ্ছে এসপার প্লাগ। দেখছো এসপার প্লাগ কোথায় থাকে? এদিকে আসো, সোজা দেখতেছো না? দেখো ওই যে এসপার প্লাগ খুলে গেছে না, এগুলো খুলে ওই যে ওই ফাঁকটা যদি বেড়ে যায় তাহলে একটু বাড়ি মেরে টোকা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, আর যদি কমে যায় একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ফাঁক করে দিতে হবে। এই তো আর বেশি করলে নাড়াচাড়া করলে ভেঙে যাবে, ভেঙে গেলে আর স্টপ করে দিতে হবে, নতুন লাগাইতে হবে। আর কি? উইপার ওইবার ওইপার ব্ল্যাকগুলো দেখো, এই যে এগুলা, এই যে এগুলো পানি দিলে এভাবে করে ওয়েট ফেলে দেয়, কিন্তু রাবার থাকে, রাবারটা অনেক সময় ফেটে যায়, বেশি দিন ব্যবহার করে ওগুলো চেঞ্জ করতে হবে। আর কি? লাইটিং সিস্টেম হ্যাঁ লাইটিং সিস্টেম চেক করতে লাইটিং লাইটিং সিস্টেম গাড়িতে হেড লাইট, ইন্ডিকেটর লাইট, কম্পাউন্ডার লাইট, লাইট ফগ লাইট সবগুলো তোমাদের চেক করতে হবে ইঞ্জিন স্টার্ট দিয়ে চেক করতে হবে চলে কিনা। ফগ লাইট অনেক গাড়িগুলোতে থাকে, অনেক গাড়িতে নাই, ওগুলো পুলিশের মতো। হ্যাঁ এগুলো তো এক্সট্রা লাগাই যাবে ওগুলো এক্সট্রা লাগা যায়, উন্নত গাড়িগুলোতে থাকে। যেখানে বেশি কুয়াশা হয় ওই কুয়াশার সময় তো কিছু দেখা যাচ্ছে না, ওই লাইটগুলো জ্বালিয়ে গাড়ি আস্তে আস্তে চালায়, ওগুলো হচ্ছে ফগ লাইট। ফগ মানে কি? কুয়াশা, ওগুলো কুয়াশা light। মানে কি হয়েছে মনে থাকবে, এটা হচ্ছে তোমাদের গাড়ির সার্ভিসিং। হ্যাঁ হেল লাইট পিছনে থাকে, হেল স্যার অ্যাম্বুলেন্সে ওই যে লাইটগুলো থাকে ওগুলো পিছনে আর কি। হ্যাঁ? স্যার হ্যাঁ ওই অ্যাম্বুলেন্সে যে লাইটগুলো ব্যবহার করে যে কিভাবে করে ওগুলো হচ্ছে সিগন্যাল লাইট, সিগন্যাল লাইট এমার্জেন্সি লাইট। হ্যাঁ হ্যাঁ বলি তো আর তাই তুমি। হ্যাঁ এমার্জেন্সি লাইট। হ্যাঁ বিম ল বিম হেডলাইটে থাকে, High একটা beam, ল low একটা beam। হাই, একটা সামনে দেখা যায় একটা দূরে দেখা যায়। অনেক সময় একটা সরু ব্রিজ আছে, মানে তুমি হাই ল করবার লাইটটা, ওটা বলতেছে আমি আগে আসছি সাইডটা, যে আগে হাই ল করবে ও আগে করবে। আর যদি না শুনো গাড়ি চালাও তাহলে দোষটা তোমার হবে। হ্যাঁ ওভারটেকিং।